আমার কাছে মনে হয় আমি খুব ভাগ্যবতী। কারণ আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি। কারণ এই সমাজে এখন সচরাচর সবাই তার মা-বাবাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসে। সজীবের বাবা যখন গত হয়, তখন সজীবের বয়স প্রায় ৪ বছর। এই ছোট্ট সজীবকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি। তার বাবা গত হওয়াতে আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আমি ছোট্ট এই সজীবকে নিয়ে কোথায় যাব? এই অবস্থায় আমি অনেক কষ্ট করে সজীবকে বড় করেছি। সজীবের বাবা ছিল স্কুল শিক্ষক। সেই সুবাদে আমাদের জন্য তেমন কিছুই রেখে যায়নি, শুধুমাত্র কিছু টাকা ছাড়া। সেই সজীবকে নিয়ে আমি অনেক বড় করে তুলেছি এবং সজীবের বাবার একটাই কথা ছিল যে, "আমার ছেলেকে তুমি ডাক্তার বানাবে।" তো আমি তার সেই কথা রেখেছি। সজীবের বাবার যে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি কিছুটা জমি কিনেছিলাম। কারণ আমার মাথা গোঁজার ঠাঁই ছিল না। এদিকে সজীবকে বড় করে তুলতে হবে। তার বাবার আশা তাকে ডাক্তার তৈরি করতে হবে। আমি এখন সজীবকে ডাক্তার বানিয়েছি। সজীবকে বিয়েও দিয়েছি। সজীবের বউটাও হচ্ছে ডাক্তার। আমার যে জায়গাটুকু আমি কিনেছিলাম সেই জায়গাতেই সজীব ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছে। এখন আমার অনেক আনন্দ। আমি আমার ছেলের বাড়িতেই থাকি। ছেলের এত বড় বাড়ি, ২-৩ টা গাড়িও আছে। আমি সবসময় আমার নাতিদের দেখাশোনা করি, তাদের খাওয়া-দাওয়া, লেখাপড়া, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা এবং সংসারের টুকিটাকি কাজ আমিই করে থাকি। আমার ছেলে সবসময় আমাকে বলে, "মা, তুমি তো অনেক ভাগ্যবতী। তুমি এত বড় বাড়িতে রয়েছো, এসি করা গাড়িতে করে তোমার নাতিদের তুমি স্কুলে নিয়ে যাও, নিয়ে আসো। তো আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে কিছুই দিতে না। আমি যখন একটা রিক্সা নিতে চাইতাম তুমি তাও নিতে না। পায়ে হেঁটেই আমাকে স্কুল থেকে নিয়ে আসতে। আমি যখন কিন্তু খেতে চাইতাম তখন তুমি কিছু কিনেও দিতে না। আমাকে কিছু না দিয়েই তুমি নিয়ে আসতে। তুমি টাকা খুব চিনতে মা। টাকাগুলো খুব যত্ন করে রেখে দিতে। আমার পিছনে তুমি ৳১ ও খরচ করোনি।" এই কথা শুনে আমার বৌমা যেন আরেকটু লাই পেয়ে গেল। সেও বলল, "মা, আপনি আপনার বাচ্চাদের জন্য কি করেছেন? আপনি আপনার বাচ্চার জন্য বছরে যা খরচ করতেন, আমি কিন্তু আমার ছেলের জন্য ১ সপ্তাহে সেটা খরচ করে থাকি। আপনি বাচ্চাদের জন্য কি করেছেন? আপনার ছেলে তো স্কলারশিপ নিয়ে পড়েই ডাক্তার হয়েছে। আপনার ৳১ ও খরচ হয়নি। আর একদিক দিয়ে আপনি অবশ্যই ভাগ্যবান। কারণ আমার আত্মীয়স্বজনের যারা শ্বশুর-শাশুড়ি আছে তারা কিন্তু সবাই বৃদ্ধাশ্রমে থাকে। আর আপনি কিন্তু আমাদের সাথে থাকেন।" আমার পুরনো বাড়ির ২ টা ঘর আমার বৌমা ভাঙতে দেয়নি। ওখানেই আমি থাকি। সন্ধ্যার পর যখন আমার ছেলে-বৌমা বাসায় ফেরে, তখন আমি সব কাজ গুছিয়ে আমি সন্ধ্যার পর আমার এই পুরনো বাড়িতে চলে আসি। এখানে আমাদের ড্রাইভার তার মাকে নিয়ে থাকে। আর সেই একটা রুমেই আমি থাকি। তো আমি আসলেই ভাগ্যবান, কারণ আমার ছেলে কিন্তু আমাকে বৃদ্ধাশ্রমে রাখেনি। তার কাছেই এনে রেখেছে এবং তার দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়ে রেখেছে। যেখানে এই বৃদ্ধ অবস্থায় আমি আমার সন্তানদের আদরে আগলে থাকবো, সেখানে আমার নাতি-নাতনিদের সেই আদরে আমার আগলে রাখতে হচ্ছে। এখন পর্যন্তই কিন্তু আমার ছুটি হয়নি। এতদিন আমি সন্তানকে মানুষ করেছি, এখন আমি আমার নাতিদের মানুষ করছি। আমি কখনো একটু অসুস্থ বোধ করি না। কারণ আমি যদি অসুস্থ বোধ করি তাহলে আমার বৌমা কিন্তু আমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে। এজন্য আমি যখনই কিছু হয় আমার ডাক্তার ছেলেটাকে কিছু না বলেই আমি একটা ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ি। কারণ আমি তো তাদের কাজের মেশিন। এই কাজের মেশিনটা যদি অচল হয়ে যায় তবে তাকে ঘরে না রেখে বাইরেই রেখে আসবে। তো বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।